এই যে ধরো, খাও, এটা খাও। ভুল করছে নির্বাচন মনে করেন আরো আগে দিন আরো আগে দিলে এত বেশি সরকার দেয় না না দিন তিন মাসে কি দেওয়ার কথা দেয় না করে দাও এই জন্য ফ্যান দেওয়া জানা দেবো সেটা 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 কেরা তাই না বউর সাথে আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হইতেছে সকালবেলা, সকাল বাজে 7:30। তো সকাল সকাল ঘুম থেকে উঠে এই পাশে এসে পড়ছি। তো এই যে কুয়াশা তো দেখতেছেন। অবশ্য ওই কয়েকদিন কুয়াশা খুব বেশি পড়ছে, আজকে 2-3 দিন ধরে আবার একটু কুয়াশা কম পড়ে। শীত আছে কিন্তু সকালবেলার যে কুয়াশাটা একটু কমই পড়ে, কারণ ওই দিনের তুলনায় আর কি, ওই যে প্রথম কয়েকদিন পড়ছে 2-3 দিন, ওই 2-3 দিনের তুলনায় এখন আবার একটু আর কি কুয়াশার একটু কম আছে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে তো আইসা পড়ছি আপনাদের মাঝে কিছু কথা বলতে। তো হাসিও পায়, কি বলবো, সত্যি কথা বলতে এইসব কথা মানে বাদ দিয়ে দিছিলাম। ভাবছিলাম যে এইসব বিষয়ে আর কথা বলবো না, আর কিছু মানে করবো না আর কি। তো এইসব নিয়ে যত ঘাটাঘাটি ততই আর কি এই জন্য আপনারা তো সব কিছু জানেনই, যারা আর কি আমাদের পুরনো দর্শক, যারা পুরনো ভিডিও দেখছেন, তাদের আর কি উদ্দেশ্য বললাম। তো সব কিছুই আপনারা জানেন। আর যারা নতুন দর্শক আছেন, জানি না নতুন দর্শক আছে কিনা, তারা কিছু জানে কিনা তাও আমি জানি না। তো যাই হোক, তো আমার যে শ্বশুর বাড়ির কথা আর কি কিছু কথা বলি, আবার খারাপভাবে নেবেন না। তো অনেকে আর কি অনেক কিছু বলতেছেন কমেন্টে, আমাদের কমেন্টে, অন্যদের কমেন্টের কথা বাদই দিলাম। তো অন্যদের কমেন্টে কি বলেন না বলেন সেই সব কথা বাদই দিলাম। তো আমাদের ভিডিওর কমেন্টে অনেকে অনেক কিছু বলতেছেন, উমরের বাবাকে উদ্দেশ্য করে, আমাকে উদ্দেশ্য করে বলতেছেন। আমাকে তো খারাপ বলছেন, সেটা তো আমি তো খারাপই, তো সেটা তো আমি মাইনাই নিছি যে আমি খারাপ। তো উমরের বাবার উদ্দেশ্যে অনেকেই বলছেন। তো কথা হইতেছে আমার শ্বশুরের সাথে আমরা যোগাযোগ রাখছি কিনা, তার খোঁজ খবর নেই কিনা, তো সেই সব বিষয় এখানে বসি, হাঁটাবাদ দিয়া বসে কথা বলি। তো তো আপনারা অনেকেই কমেন্টে বলতেছেন যে আমার শ্বশুর অসুস্থ, মানে উমরের বাবাকে বলতেছেন যে আপনার বাবা অসুস্থ, তার সাথে দেখা করে আসেন, দেখা সাক্ষাৎ করে আসেন। তো যাই হোক, অনেক কিছুই বলতেছেন। তো সেই সব বিষয়েই সবার সব কমেন্ট যতটুকু আমি দেখছি, আজকে সকালে ঘুম থেকে ওইটা আমাদের ভিডিওতে কমেন্ট দেখলাম। এর আগেও তো দেখছি, প্রত্যেক দিনই দেখি, তো অনেকেই লেখেন। তো আজকের যে কমেন্টগুলো, ওগুলো সব কিছুর মিলিয়ে কিছু কথা বলি। তো প্রথমত মনে করেন যে ওইখান থেকে আমরা এসে পড়ছি যে কোনো একটা কারণেই, তো আপনারা সব কিছুই জানেন। তো এইসব বিষয়ে আর বেশি কিছু বলতে চাই না।
তো তারপরে হইতেছে এখন যে অসুস্থ হয়েছে সেটার বিষয়েও সবাই খালি আমাদেরকেই দোষ দিতেছেন, আমাদেরকেই শুধু দোষ দিতেছেন, বলতেছেন যে আমরা চলে আসছি, আমরা দেখি না, হ্যান ত্যান আর অনেক কিছু করছি, তো এইসবের জন্য অসুস্থ হয়েছে। তো তো প্রথমত কথা হইতেছে, আমরা যখন চলে আসলাম তখন কিন্তু সে অসুস্থ ছিল না, তখন আমরা ছাড়া তার সবাই ছিল, তখন আমাদের কোনো প্রয়োজনই ছিল না তার কাছে। তো তার কাছে আমাদের কোনো প্রয়োজন ছিল না, আমরা ছাড়া তার সবাই ছিল, এই জন্য আমরা তখন খারাপ ছিলাম, তারা সবাই ভালো ছিল। তো আমি আমার ভিডিওতে আগেও বলছি, এখনও বলি, আমি কিন্তু আমার ভিডিওতে কোনো সময় কারো নাম নিয়ে, মানে আমার ওই বাড়ির কারো নাম নিয়ে কখনো কোনো কিছু বলি নাই। আমার সাথে যেটা ঘটছে শুধু সেটাই বলছি, যে আমার সাথে কি হয়েছে না হয়েছে আমি শুধু এতটুকুই বলছি। কিন্তু তারা কি করছে, আমার মাথা থেকে পা পর্যন্ত সব কিছু বলছে। আচ্ছা বলছে, তারা বইলা যদি মানে সুখ পাইছে, শান্তি পাইছে, বলছে ভালো কথা বলছে। তো সেই সব বিষয়ে আর কিছু বলতে চাই না। তো প্রথমত আমি খারাপ ছিলাম, সে ভালো ছিল, মানে আমার যে শাশুড়ি ছিল আর কি। তো আমি খারাপ ছিলাম, তো সে ভালো ছিল, এই জন্য আমি তো খারাপ, আমি চলে আসছি। তো খারাপ তো বিদায় নিচ্ছে, ভালো নিয়ে থাকুক। কিন্তু পরবর্তীতে কি হইল, ভালো নিয়েও থাকতে পারলো না। আমি যখন ছিলাম তখন আমি ছিলাম খারাপ, সে ছিল ভালো, এজন্য আমি খারাপ আইসা পড়ছি, সে ভালো, তাকে নিয়েও থাকতে পারে নাই। তো আমি চলে আসার পরে সে হয়েছে খারাপ, আর বাড়ির সবাই ভালো। সে হয়েছে খারাপ, বাড়ির সবাই ভালো। তো প্রথমত খারাপ আমি, আমাকে তাড়াইছে। দ্বিতীয়ত খারাপ সে, তাকে তাড়াইছে। এখন তো সবাই ভালো, তারপরেও তো অনেক কিছুই শুনি, তো ওই সব কিছু বলার দরকার নেই। যার যার ফ্যামিলির বিষয় সে নিয়ে থাকুক, কানে আসে অনেক কিছুই। তো তারপরের বিষয় হইতেছে, এই যে আমি চলে আসছি, আমার হাজবেন্ড চলে আসছে, আমার ছেলেরা চলে আসছে, তারপরে এইটা মানে হয়েছে কার, এই যে আমার শ্বশুর অসুস্থ, ক্ষতিটা কার হয়েছে? মানে ওরা যে এখন ভিডিও করে, সব ভিডিওর মধ্যেই দেখি কি শুধু বলে, মানে বুঝায় আর কি মানুষকে, ছেলে চলে গেছে এই জন্য বাবা অসুস্থ, মানে বুঝায়, সরাসরি বলে না কিন্তু বুঝায়, মানুষকে বুঝায় যে ছেলে চলে গেছে দেখে বাবা অসুস্থ। তো যখন ছেলে চলে আসলো তখন তো বাবা অসুস্থ হয় নাই, বাবা এখন অসুস্থ হয়েছে কেন? তো আমার শ্বশুর অসুস্থ, আমরা তো মিথ্যা কথা বলি নাই যে আমার শ্বশুর অসুস্থ, তার সাথে আমাদের যোগাযোগ আছে। প্রথম যখন আমি আসলাম, মানে প্রথম যখন আর কি হয়েছিল, তখন তার প্রতি আমার একটা রাগ ছিল, কিন্তু এখন তার প্রতি আমার কোনো রাগ নাই। তো সে যদি আমার এখানে আসতে চায়, আমি তো তারে সাদরে গ্রহণ করব, আমার কোনো আপত্তি নাই। তার ছেলে বলছে যে তুমি আইসা পড়ো, সমস্যা নেই। এখন কথা হইতেছে, এই যে এত কিছু ঘটনা ঘটলো, এত কিছু হইল, এখানে আমার শ্বশুর কি হয়েছে? প্রথমত ছেলে হারাইছে, বুঝছেন? তার যে চিন্তা, তার যে এই যে বলতেছেন ডিপ্রেশনে চলে গেছে ছেলের জন্য, এই যে ডিপ্রেশন, এটা কেন হয়েছে সেটা একটু বলি। এই যে ডিপ্রেশনে চলে গেছে, এই যে চিন্তায় বাঁচতেছে না, চিন্তায় অসুস্থ হয়ে পড়ছে। তো প্রথমত চিন্তা কি, ছেলে একটা হারাইছে, সেই চিন্তা তার ছিল না তখন সে ফুর্তিতে ছিল, তার বউ আছে, মেয়ে আছে, তার ভাইস্তারা আছে, তার পরিবার আছে, সবাই তাকে দেখে রাখবো, বুঝছেন? এই জন্য তার তখন ছেলের চিন্তা ছিল না। ছেলে যে চলে আসছে বা ছেলের যে তাড়াই দিছে, এই চিন্তাটা তার তখন ছিল না। তো এই চিন্তাটা যখন তার ছিল না, তখন সে সুখে শান্তিতে ছিল, অনেক উঠছে ওই কয়েকদিন, খুব, যে যেটা শিখাইছে সেইটাই বলছে, সত্য মিথ্যা বানায়, যে যেটা বলতে বলছে ওইটাই বলছে, আর মানুষও সেইটাই শুনে বিশ্বাস করছে। ওই যে বাবা বলছে, বিশ্বাস তো করবই, তাই না? তো এখন বলি তার ডিপ্রেশনের কারণ, প্রথমত এখন যে চিন্তা করতেছে, প্রথমত ছেলে হারাইছে, নাতি হারাইছে,
তারপরে কি হইলো, যার জন্য হারাইছে তাকেও হারাইছে। দ্বিতীয়ত, প্রথমত ছেলে হারাইছে, দ্বিতীয়ত বউ হারাইছে। যে বউয়ের জন্য ছেলে হারাইলো সেই বউ হারাইছে। আর তৃতীয়ত কি হারাইছে জানেন? এখন বর্তমানে তার সবচাইতে চিন্তার বিষয় হইতেছে তার সম্পত্তি। দেখেন, একটা মানুষ যখন সন্তান হারিয়ে যায় তখন তার সম্পত্তি আঁকড়িয়ে ধরে থাকে যে না, শেষ বয়সে মৃত্যুর আগ পর্যন্ত আমাকে যদি কেউ না দেখে এই সম্পত্তির লোভে অন্তত পক্ষে আমাকে দেখবো মানুষ, এই চিন্তাটা করে। কিন্তু যখন জানে যে আমার নামে তো কোনো কিছু নাই, আমি যদি এখন কিছু হয়েও যায় তাও আমারে কেউ দেখবো না, এই চিন্তাটা যখন মাথার ভিতরে ঢুকে তখন কিন্তু সে এমনিতেই পাগল হয়ে যায়। বুঝতে পারছেন? তো কি হয়েছে, কিছুদিন আগে সে আমাদের বাড়িতে আসছিল, আপনাদের ভিডিওতে দেখাই নাই। আমাদের বাড়িতে এসে 5 দিন থেকে গেছে। ওই বাড়ির মানুষ কেউ নাকি জানে না, সে আমাদের বলছে যে ওই বাড়ির মানুষ কেউ জানে না, সে গোপনে আসছিল আমাদের এখানে। তো 5 দিন থেকে গেছে, সে প্রমাণ আমাদের কাছে আছে, আমি আপনাদের দেখাবো, অবশ্যই দেখাবো। তো যে 5 দিন যে থেকে গেছে, 6 দিন আর কি, মঙ্গলবারে আসছিল, রবিবারে গেছে, 6 দিনের দিন চলে গেছে। আমাদের এখানে ছিল 5 দিন। তো তার আগে আমার শ্বশুর অসুস্থ হয়, তো আমার স্বামী বলছিল যে তুমি এখানে আসো, তোমাকে চিকিৎসা করাই দিব। তো ওই বাড়ির মানুষদের যখন বলছে যে আমার এই যে লিটন যাইতে বলে চিকিৎসা করাই দিব, জামু, তো ওই বাড়ির মানুষ সবাই তাকে খাবলাইয়া ধরছে। খাবলিয়া যখন ধরছে যে না ওইখানে যাওয়া যাইব না, ওইখানে গেলে তোমার ভিডিও করব, ভিডিও করলে আমাদের ক্ষতি হয়ে যাইব, সবাই আমাদেরকে খারাপ বলবো, তুমি যাইতে পারবা না ওইখানে। ওই বাড়ির মানুষ নাকি তাদের বলছে সে অসুস্থ, সে মরে যায়, আর ওরা নাকি বলে যে আমরা নাকি ভিডিও করবো, এই জন্য তারে আসতে দিব না, আমরা চিকিৎসা করাই দিব, এটা করতে দিব না। তো তারপরে কি হইল, তারপরে আবার আসলো। কখন আসলো জানেন? যখন সব সম্পত্তি লেখা নেওয়া হয়ে গেছে তখন সে নিজেই বলছে যে তার কাছ থেকে নূপুর নাকি সম্পত্তি সব জোর করে লিখে নিয়ে গেছে। ভক্তরা নাকি, নূপুররা নাকি বলছে আমার শ্বশুরে যদি সম্পত্তি নূপুরের নামে লেখা না দেয় তাহলে নাকি তারে বাড়িতে থাকতে দিব না, তারে নাকি বাড়িতে থেকে বের করে দিব। তো ওরা একটা কি ভয় পাইছিল যে সম্পত্তি যদি লেখা না নেই তাহলে তো মনে হয় লিটন আইসা আবার হইতেছে সম্পত্তি নিয়ে যাবো গা, হয়তো আর নাইলে আমার শ্বশুর লিটনের নামে সব সম্পত্তি লেখা দিব, এই ভয়টা পাইয়া জোর করে নিয়ে লেখা নিছে নূপুরের নামে। যতটুকুই আছে একটা মানুষের শেষ ভরসা হইতেছে তার সম্পত্তি, প্রথমত সন্তান, তারপরে সম্পত্তি। তো যখন দেখলো যে না আমার ছেলে তো ভুল বুঝা গেছেই, আমার ছেলেরে তো তাড়াইছি, এখন যে সম্পত্তিটা আমি নিয়ে থাকবো সেইটাও আমার মেয়ে আমার কাছ থেকে নিয়ে গেছে গা, এই জন্য সে টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। এই জন্য মনে করেন যে সে এখন আর শান্তিতে থাকতে পারতেছে না। তার একটা ভিতরে একটা এসে গেছে যে আমার ছেলেরে তো অনেক মিথ্যা কথা বইলা বাড়ি থেকে তাড়াইছি, এমনকি সম্পত্তি যেটুকু আসছিল সেইটুকু ছেলের অধিকার থেকে বঞ্চিত করে আর দিয়ে দিলাম আরেকজনকে। ঠিক আছে, মেয়ে অধিকার আছে, ছেলেও কিন্তু অধিকার ছিল, সেই সব কথা বাদ, ছেলের অধিকার আমরা রাইখাই এসে পড়ছি, ছেলের অধিকার আমরা করে আসি নাই যে না আমাদের লাগবে, ওইটা আমরা ফালিয়ে রেখে এসে পড়ছি। তো মেয়েরে দিছে তাতে আমাদের সমস্যা নাই। তো সমস্যা হইতেছে এই যে আপনারা যে বলেন যে দেখে না বাবারে। তো প্রথমত আমরা একবার বলছিলাম যে আমার শ্বশুরে আমরা টাকা দিছি, তো পরে আপনারা মানে ওরা কি করছে টাকা নাকি ফেরত দিছে এরকম বলছিল, তো কিন্তু টাকা কিন্তু ফেরত দেয় নাই। তো মানুষের কাছে ভালো সাজলো আর কি, দর্শকদের কাছে আমাদেরকে খারাপ বানাইলো যে টাকা দিছিল আমরা নেই নাই, আমরা ফেরত পাঠাই দিছি। কিন্তু তারপরে কিন্তু আমরা অনেকবারই আমার শ্বশুরকে টাকা পাঠাইছি,
কিন্তু আমরা সেই সব ভিডিও করি নাই। তার সাথে আমাদের যোগাযোগ আছে ফোনে সব সময়, সেই সবও আমরা ভিডিও করি নাই। আমরা কিন্তু ভিডিও করতে পারতাম, এই যে টাকা পাঠাইতেছি শ্বশুরের ভিডিও করি, এই যে কথা বলতেছি ভিডিও করি, তখন কিন্তু আপনারাই বলতেন ইস কয়েকটা টাকা পাঠায় তার জন্য আবার ভিডিও করে, ইস একটু কথা বলে তার জন্য আবার ভিডিও করে, এসব বলতেন না? বলতেন। এই জন্য আমরা ভিডিও করা ছাইড়া দিছি, কইছি যে ওই সব বিষয়ে আমরা আর কোনো ভিডিওই করব না। আমরা এখানে যেভাবে আছি সুখে শান্তিতে আছি, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আল্লাহ যদি চায় ইনশাআল্লাহ আমরা আরো ভালো থাকব। তো কথা হইতেছে এই যে সব কিছুতে শুধু যে আমাদেরকে দোষারোপ করেন, এখন আমার শ্বশুর অসুস্থ, তাতেও শুধু আমাদেরই দোষারোপ করেন যে আমাদের জন্য অসুস্থ হয়েছে। তো আপনারা এতটুকু চিন্তা করে দেখেন তো, সে ঠিক আছে আমরা মাইনে নিলাম আমাদের জন্য অসুস্থ হয়েছে, কিন্তু আমরা যখন আসছি তখন কিন্তু অসুস্থ হয় নাই, অসুস্থ হয়েছে এখন। কেন অসুস্থ হয়েছে? তার ছেলেও গেছে, বউ গেছে, এখন সম্পত্তি সেটাও গেছে, সম্পত্তিও নিয়ে গেছে গা, তাহলে সে তো অসুস্থ হইবই। তার সবই তো হারাইছে, অন্য কেউ কিন্তু কিছু হারায় নাই, কিন্তু সে কিন্তু সবই হারাই ফেলাইছে। সবার প্ররোচনায়, সবার দুষ্ট বুদ্ধিতে প্রথমত ছেলে হারাইছে, তারপরে সবার বুদ্ধিতে বউ হারাইছে, এখন সবার বুদ্ধিতে নিজের সম্পত্তিও হারাইছে। ঠিক আছে মেয়ের নামে লিখে দিছে মেয়ে দেখবো, তারপরে কিন্তু নিজের কিন্তু কিছু নাই। মেয়ের নামে লিখে দিছে মেয়ে দেখবো, তারপরেও তার চিন্তা যে আমার তো কিছু নাই। বুঝতে পারছেন? সবকিছু মিলিয়ে সে টেনশনে অসুস্থ হয়ে পড়ছে। এখানে শুধু আপনারা আমাদেরকে দোষ দেন, একটু আপনারা নিজেরা চিন্তা করে দেখবেন তো, যে আমরা যখন আসছি তখন সে কতটুকু সুখে শান্তিতে ছিল, কতটুকু হাইসা হাইসা ভিডিও করছে। শুধু এতটুকুই আপনাদের কাছে বলার। আরেকটা কথা হইতেছে, এই যে আমাদের এখানে আসছিল আমার শ্বশুর, সেটা কিন্তু সাহস পেয়েছে সম্পত্তি লেখা দেওয়ার পরে, আগে কিন্তু সাহস পায় নাই। আমাদের এখানে আসছিল, আমরা কিন্তু ভিডিও করতে পারতাম। 6 দিন ছিল আমাদের বাড়িতে, আমরা কিন্তু 6 দিনে 12টা ভিডিও করতে পারতাম, 2টা করে 2 বেলা যদি ভিডিও করতাম। ভিডিও করলে কিন্তু আমাদের ভিউ হইতো, কিন্তু আমরা ভিডিও করি নাই। কেন করি নাই? ওদের মুখের দিকে তাকায়া। আমরা ভিডিও করলে নাকি ওদের ক্ষতি হয়ে যাব, এই জন্য করি নাই। আমার শ্বশুর অনুরোধ করছিল যে আমি তোমাদের এখানে আসবো, ও ভিডিও কইরো না, ওরা যে আমারে করবো, বাড়িতে থাকতে দিব না, এই জন্য আমরা ভিডিও করি নাই। কিন্তু আমি ছোট ছোট ক্লিপ রাখছি, ভিডিও করে শর্ট ভিডিওর মতো কিছু কিছু ক্লিপ রাখছি। আমার কি বলবো, এই যে ভবিষ্যতে কাজের জন্য। হ্যাঁ, আপনারা এটাই বলবেন যে হ্যাঁ ভবিষ্যতে কাজের জন্য, অবশ্যই ভবিষ্যতে কাজের জন্যই রাখছি। যখন আপনারা আমাদেরকে সব সময় শুধু দোষটাই ধরেন, আমাদের দোষটাই ধরেন, অন্যদেরটা চোখে দেখেন না, সেই সব কারণে রাখছি। তো আমি সেই সব ভিডিও, কিছু কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো যে সে কি আমাদের এখানে আসছিল, সত্যি আসছিল, প্রমাণ হিসেবে। আপনারা তো বলবেন যে না মিথ্যা কথা বলতেছি। এই যে আমার বাড়ি করতেছি, আমাদের বাড়ি করতেছি, সে কিন্তু এসে দেখে গেছে। তাকে বলছি যে আমাদের বাড়ি করা হোক, আপনি মাঝে মাঝে আইসেন, আইসা বেড়ায় যাইন। আবার আপনারা বলতেছেন যে লিটন রে বলতেছেন, লিটন তোমার বাবারে দেখে আইসো যায়। এই যে কিছুদিন আগে পূজা গেল না ওদের বাড়ির, তো পূজার সময় আমার শ্বশুর ফোন দিয়ে বলে কি, বলে যে লিখন রে কি আমার কাছে পাঠাইবা, একটু বেরিয়ে যাইতো। তো পরে আমি বলছি কি পাঠামো কি না পাঠামো সেটা তো কোনো কথা না, আপনি যে নিতে চাইতেছেন আপনার বাড়ির মানুষ কি মানবো সেটা। তো পরে বলছি যে ঠিক আছে আমি বাড়ির মানুষ কাছে শুনে নই। তো পরে সে বাড়ির মানুষের কাছে শুনছে, তো বাড়ির মানুষ নাকি না করছে। পরে বলছে আমাদের ফোন দিয়ে বলছে যে না বাড়ির মানুষ তো না করছে। তো এই যে আপনারা বলেন যে তোমরা যা দেখে আসো, তো বাড়ির মানুষই তো না করে যাইতে, তাহলে আমরা যাবো কেন? বাড়ির মানুষই তো কেউ আমাদের সাথে যোগাযোগ করে না, তাইলে আমরা কেন করব? আমরা ফোন দিলেও ধরে না, আমরা যোগাযোগ করতে চাইলেও যোগাযোগ করে না, তাহলে আমরা কেন করব? শুধু ওদের কি দায়িত্ব নাই? আমাদের দায়িত্ব যেমন আছে ওদেরও কিন্তু আছে। আমাদের দায়িত্ব আমার শ্বশুরকে খোঁজখবর নেওয়ার, খোঁজখবর নেই। তার যখন যতটুকু দরকার আমরা যতটুকু পারি ততটুকু দেওয়ার চেষ্টা করি। তো সব কিছুইতে শুধু ভিডিওতে বলতে হবে এমন তো কোনো কিছু না, তাই না? আর সব কিছুই আমরা ভিডিওতে থেকে বাদ দিয়ে দিছি, এই সব বিষয়ে কথা সম্পূর্ণরূপে বাদ দিয়ে দিছি। মানুষ খারাপ বললেও আমরা বলি না, ভালো বললেও বলি না,
ওইসব বিষয়ে কথা একদম টোটালি বাদ দিছি। বলছি যে বয়রা হয়ে গেছি, কেউ যদি কিছু বলেও শুনবো না, কিছু বলবো না, বয়রা হয়ে থাকবো। আমার এইখানে আমি যতটুকু তাই ভালো আছি, খারাপ আছি, সেটুকুই আপনাদের দেখানোর চেষ্টা করব। তারপরেও আজকে না বলে থাকতে পারলাম না, অনেক কিছুই বলে ফেলাইছি, আরও অনেক কিছু বলার আছে কিন্তু বলতে চাই না। কে ভালো কে খারাপ এইসব প্রমাণ করার আর দরকার নেই। আমি খারাপ, আমি খারাপই থাকবো আর কি। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আর আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না। আমার শ্বশুরের সাথে যোগাযোগ আছে, আমরা ওই বাড়িতে যাইতে পারি না, কারণ কেউ এটা মাইনে নিব না। কিন্তু সে আমাদের সাথে আইসা দেখা করব, আমাদের কোনো আপত্তি নাই। এর আগেও আইসা গেছে, বললামই তো, এখন আসলেও সমস্যা নেই। এখন সে কেন এত ডিপ্রেশনে আছে আমরা যতটুকু বুঝি ততটুকুই বললাম, এরপরে আর কিছু জানি না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।